দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। মাদকের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি। বিএনপির নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিকেলে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। নিয়াজ মাখদুমের রিপোর্ট। বিএনপির নিরঙ্কুশ বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শনিবার বিকেলে ঢাকা ৬ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেনের উদ্যোগে ওয়ারী নির্বাচনী অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। অংশ নেন ঢাকা ৬ আসনের বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতাকর্মীরা। ইশরাক হোসেনকে সাথে নিয়ে পুরান ঢাকা গড়ে তুলবেন বলে আশা ব্যক্ত করেন ঢাকা ৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। তার সঙ্গে একমত প্রকাশ করে ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় দেয়া হবে না। কত বড় সন্ত্রাসী, কত বড় মাদকের ডিলার, কত বড় মাফিয়া আছে, আমরা দুজন যেখানে যাব সেখানে আগে ছিল যুবলীগ, তারপরে তমুক লীগ, তারপরে শহীদ চেয়ারম্যান, অমুক ঢাকায় শহীদ, বহু সন্ত্রাসী দেখেছি। সব সন্ত্রাসীদেরকে, কোন সন্ত্রাসীদেরকে আগামী বাংলাদেশে আমরা প্রশ্রয় দেব না। সন্ত্রাস, চাঁদাবাদ, দখল মুক্ত এগুলো থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের দলে যেন কেউ আমাদের দলের বদনাম যেন কেউ না করে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। পুরান ঢাকার সবচেয়ে বড় সমস্যা গ্যাস সংকট। তিতাসের সাথে বৈঠক করে গ্যাসের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন ইশরাক হোসেন। তিতাস অফিসে গিয়ে তাদের সবচেয়ে বড় কর্মকর্তাদের সাথে বসে দ্রুততম সময়ে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে এবং তাদের জন্য কি ধরনের সাপোর্ট লাগবে সেগুলো আমরা দিয়ে আসবো ইনশাআল্লাহ। দোয়া মাহফিল পরিচালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল মাওলানা নিসারুল হক। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।